This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অটোর পারমিট দেওয়া নিয়ে ইউনিয়নের দুই গোষ্ঠীর বিবাদের জের বাঘাযতীন রানীকুঠি রোডে বন্ধ রয়েছে অটো চলাচল। বিবাদের জের বাঘাযতীন রানীকুঠি রুটে বন্ধ অটো চলাচল। ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ধাক্কাধাক্কি, বিধায়ক পাপিয়া অধিকারীর ভূমিকায় ক্ষোভ। দেখতেই পাচ্ছেন আপনারা, এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। অটোর পারমিট দেওয়া নিয়ে ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জের বাঘাযতীন রানীকুঠি রুটে বন্ধ রয়েছে অটো চলাচল। ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ধাক্কাধাক্কি, বিধায়ক পাপিয়া অধিকারীর ভূমিকায় ক্ষোভ। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বাঘাযতীন রানীকুঠির রুটে যে অটো, সেই অটো চলাচল আপাতত বন্ধ রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, অটোর পারমিট দেওয়া নিয়ে ইউনিয়নের দুই গোষ্ঠীর বিবাদের জের ও বাঘাযতীন রানীকুঠি রুটে বন্ধ রয়েছে অটো চলাচল। ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ধাক্কাধাক্কি, বিধায়ক পাপিয়া অধিকারীর ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন যারা রয়েছেন তারা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হুট করে 10-12টার উপরে বাইক এসছে, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। হুট করে বলছে লাইন বন্ধ, অটো চালাতে দেবে না। তো দাঁড়িয়ে আছি। এবার ওখানে ছিল একজন বয়স্ক লোক, তাকে ধরে মারছিল, গোবিন্দদাকে ধরে মারছিল। আর সাইডে আমিও ছিলাম, আমাদের সব ড্রাইভার যারা আছে তারাও ছিল, তাদেরকে ধরে টানাটানি মানে হেঁচে করে একেও মার সব এরা সব এক আছে মারা শুরু করে আমাকে অটোর পেছনে ফেলে মেরেছে। এখানে সব পারমিট এবং বৈধ গাড়ি, নন পারমিটের কোনো গাড়ি চলে না। কালকে একটা নোটিশ পড়েছে, নোটিশে লেখা আছে যে 1 মাসের জন্য রবীন সরকারের গাড়ি আপনাকে পাঠিয়েছি। লেটারটা দেখি, ওটা পাপিয়া অধিকারী লেটার প্যাড। পাপিয়াদির সাথে কথা বললাম, পাপিয়াদি প্রথম যেটা অ্যান্সারটা দিল সেটা বললো আমি এরকম অবৈধ কাজ করি না, অন্যায় কাজ করি না। সেকেন্ডবার আবার ফোন করে বলছে যে আপনি এক কাজ করুন, 1 মাস গাড়িটাকে চলতে 27 তারিখ গাড়িটা পারমিট হয়ে যাবে। আমি বললাম দেখুন আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমি কোনো এর বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না। আপনারা শুনলেন তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। বাঘাযতীন রানীকুঠি রুট, সেই রুটে আপাতত বন্ধ রয়েছে অটো চলাচল, অন্তত এমনটাই জানা যাচ্ছে। অটোর পারমিট দেওয়া নিয়ে ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জের বাঘাযতীন রানীকুঠি রুটে বন্ধ রয়েছে অটো চলাচল। ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ধাক্কাধাক্কি, বিধায়ক পাপিয়া অধিকারীর ভূমিকায় ক্ষোভ একটি গোষ্ঠীর। ঘটনায় C2 INTTUC-কে দুষলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। 72 বছরের লোক যে যাকে অটো চালাতে দিচ্ছে না, একটা বয়স্ক বৃদ্ধ লোক, তাকে সে MLA ম্যামের কাছে গেছে, সে বলেছে আমায় অটো চালাতে দিচ্ছে না। সে তখন দিদি বলেছে পুরো বিষয়টা জেনে নিয়ে তাকে একটা নিজের লেটার প্যাডে লিখে দিয়েছে যে এনাকে 1 মাস অটো চালাতে দেওয়া হোক, এনার যখন পারমিট চলে আসবে আপনাদেরকে সার্টিফিকেট কপিটা দিয়ে দেবে। সে যখন এখানে জমা দিতে আসে তখন বলে, অশ্লীল ভাষা প্রয়োগ করে বলে পাপিয়া অধিকারী কে চাল ফাট এখান থেকে। এই কথাটা কি MLA কে বলতে পারে? ওখানে তৃণমূল CPM সিন্ডিকেট করে আবার সেই পুনরায় চালু করছিল কাটমারির, হ্যাঁ, সেটা বিধায়কের নাম দিয়ে আবার চালাচ্ছে, বলছে কে পাপিয়া অধিকারী। আপনারা শুনলেন তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনালাম। বাঘাযতীন রানীকুঠি রুট, সেই রুটে আপাতত বন্ধ রয়েছে অটো চলাচল। দুর্ভোগে পড়েছেন যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা, কেননা ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ধাক্কাধাক্কি, যার জেরে এই মুহূর্তে বন্ধ রয়েছে সেই রুটে অটো চলাচল। বাঘাযতীন থেকে রানীকুঠির যে রুট, সেই রুটে আপাতত বন্ধ রয়েছে অটো চলাচল। ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে অটোর পারমিট দেওয়া নিয়ে একটা বচসা, সেই বচসা থেকেই কিন্তু এই ধাক্কাধাক্কি, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন, সরাসরি সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, মূলত কি অভিযোগ উঠে আসছে, কি অভিযোগ তারা করছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে বাঘাযতীন রানীকুঠি রুট, বাঘাযতীন রানীকুঠি এবং বাঘাযতীন থেকে বাঘাযতীন স্টেশন রোড। এই রুটে কিন্তু প্রায় 200 থেকে 250টি অটো পুরোপুরিভাবে বন্ধ। এবং যেমনটা অভিযোগ করা হচ্ছে সিটুর তরফ থেকে, তারা যেটা অভিযোগ যে একটি অটো, যে অটোটির কোনো রকম রুট পারমিট ছিল না, সেই অটোটিকে এখানে চালাতে দেওয়া হচ্ছে এবং সেটাই কিন্তু সিটুর তরফ থেকে বন্ধ করার চেষ্টা করা হয়। এবং পরবর্তীকালে পাপিয়া অধিকারীকে পুরো বিষয়টা জানানো হয় এবং তিনিও পুরো বিষয়টা দেখছেন। এবং বিজেপির যারা অটো ইউনিয়নের যারা লোকজন রয়েছে তাদের যেটা বক্তব্য, যে
একজন ব্যক্তিকে রুট পারমিট ছাড়া অটো চালাতে দিতে হবে। এই অটো চালানোকে কেন্দ্র করেই কিন্তু দুপক্ষের মধ্যে মারপিট, কিছুক্ষণ আগে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আমরা যখন সেই খবর সংগ্রহ করতে যাই আমাদেরকে খবর সংগ্রহ করতে বাধা দেওয়া হয়। এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে জমায়েত রয়েছে। বিধায়িকা পাপিয়া অধিকারীকে পুরো বিষয়টা জানানো হয়েছে এবং লোকাল থানাকেও জানানো হয়েছে। বেশ কয়েকজন আহত, কিছুক্ষণ আগে দুপক্ষের মধ্যে মারপিট হয় এবং এই মুহূর্তে এই 250টির মতো অটো কিন্তু এই রুটে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, মোতায়েন রয়েছে পুলিশ। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তবে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট রকমভাবে ভোগান্তির মুখে পড়েছে এই অটো রুট বন্ধ থাকার জন্য। মধুকল্পিতা। একেবারে অর্থাৎ বোঝা যাচ্ছে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই অটো বন্ধ থাকার জেরে যথেষ্টই সমস্যায় পড়ছেন। ধন্যবাদ তোমাকে। ইনলিগাল গাড়ি, রুটের কোনো পারমিট নেই, এ নেই, হট করে সেই গাড়িটা কালকে রাত্রি দিয়ে নাকি একটা পোস্টার ফেলে